ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য করে বলতেছি, আমি এই জিনাহের মতো বড় গুনাহ আমার দ্বারা হয়ে গেছে। আমি বিবাহিত, তারপরেও পরকিয়া করেছি। রাসূল বলতেছেন, তোমার গর্ভে কি কোনো সন্তান এসেছে? মহিলা সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 6 মাসের গর্ভবতী হয়ে গিয়েছি। রাসূল বলেন, তুমি এখন বাসায় চলে যাও। বাসায় গিয়ে এই সন্তান জন্ম হওয়ার পরে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, তারপরে তুমি আমার কাছে আসবা, তোমার বিচার করা হবে। সঙ্গে সঙ্গে মহিলা সাহাবী চলে গেলেন বাড়িতে। দেখতে দেখতে ওই সন্তান দুনিয়াতে আসলো। দুনিয়াতে আসার পরে ওই সন্তানকে নিয়ে মহিলা সাহাবী আবার রাসূলের কাছে চলে আসলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান জন্ম নিয়েছে, এখন আপনি আমার বিচারটা করে দেন। আপনি আমাকে এই গুনাহ থেকে ক্ষমা পাওয়া দেন, যাতে করে এই গুনাহের বোঝা নিয়ে কবরের বাসিন্দা আমি হতে চাই না। কবরের বাসিন্দা যদি এই গুনাহ নিয়ে আমি হই, কবর আমার সাথে কখনো ভালো ব্যবহার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবী, তুমি ঘরে চলে যাও। এই সন্তানের রিজিক তোমার স্থলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন। তুমি 2 বছর পরে যখন এই সন্তানটা নিজে খাইতে পারবে, নিজে চলতে পারবে, হাঁটতে ফিরতে পারবে, তখন তুমি এই সন্তানকে নিয়ে আমার কাছে চলে আসবা। আমি সকল সাহাবীদের সামনে তোমার এই গুনাহের বিচার করব। ওই সাহাবী আবার চলে গেলেন। দেখতে দেখতে 2 বছর হয়ে গেছে, সন্তানটা বড় হয়ে গেছে, হাঁটতে পারে, নিজের হাতে খাইতে পারে। ওই সন্তানকে নিয়ে রাসূলের কাছে ওই সাহাবী আবার আসছেন। রাসূলের কাছে আবার এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান আপনার হাতে তুলে দিলাম, আপনি সন্তানকে নিয়ে যান এবং আমাকে এই গুনাহ থেকে মুক্ত করে দেন। আমার বিচার যা হয়, শরীয়তে যা লেখা আছে, আপনি ওই বিচারটা আমাকে করে দেন। যে কোনো মূল্যে আমি আমার এই গুনাহ থেকে মুক্ত হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দাও। সমস্ত সাহাবায়ে কেরামরা আসছেন। ওইখানে বললেন, তোমরা এখানে একটা গর্ত খনন করো। ওই গর্তটা খনন করো, ওই গর্তের মধ্যে এই মহিলা সাহাবীকে নিক্ষেপ করো। ওই মহিলা সাহাবীকে নিক্ষেপ করা হলো। সাহাবীকে নিক্ষেপ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার উপরে পাথর নিক্ষেপ করো। প্রত্যেক সাহাবীরা ওই মহিলার উপর, মহিলা সাহাবীর উপর পাথর নিক্ষেপ করতেছে। শরীর থেকে রক্ত বের হচ্ছে, চেহারা মুবারক থেকে রক্ত বের হচ্ছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। একজন সাহাবী দৌড়ে আসছেন, আইসা একটা পাথর নিছেন, নিয়ে এত জোরে ওনার মাথায় আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে রক্তটা বের হয়ে অনেক সাহাবীর গালের মধ্যে গিয়ে লাগছে। ওই সাহাবী চিৎকার করে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, আমি কি এত অভাগা সাহাবী যে একজন জিনাকারী মহিলার শরীরের রক্ত তুমি আমার গালের মধ্যে লাগাইলা। এই কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, এই মহিলা সাহাবীকে তোমরা জিনাকারী বললো না। এই মহিলা সাহাবী জিনা করার কারণে এই পরিমাণ তওবা করছে, এই পরিমাণ তওবা আল্লাহ তাআলার কাছে করছে, আর আল্লাহর কাছে তার তওবা এত পরিমাণ কবুল হয়েছে, তোমরা পুরা সমাজের সাহাবী মিলেও যদি তওবা করো, এই মহিলা সাহাবীর তওবার মতো কবুল হবে না। এই জন্য তওবা করতে হবে। কেমন তওবা? যেই তওবা সাহাবায়ে কেরামরা করেছেন। গুনাহ করার পরে সাহাবায়ে কেরামরা যেভাবে তওবা করেছেন, এমন তওবা করতে হবে আমার আপনাকে। তাওবাতুন নাসুহা,
জানা করে করি গুনাহ করে ফেলেছি, এই গুনাহ থেকে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই। না না, আমার আল্লাহ বলেন বান্দা তুমি তওবা করলা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি তওবা করো, তওবার পাশাপাশি আমলে সালেহ করো। আজকে তওবা করছো, একই গুনাহ কালকে থেকে করার চেষ্টা করো না, ওই গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো। আমলে সালেহ করো, সৎ কাজ করো, অসৎ কাজ থেকে দূরে থাকো। শুধু নিজেই নয়, অন্যকেও অসৎ কাজ থেকে দূরে রাখো। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। নিজে সৎ কাজ করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের হক মাইরা খায়ও না, কাউকে কষ্ট দিও না জবানের দ্বারা, কারোর সাথে খারাপ আচরণ করিও না।